হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তেজনা। নতুন রাজনৈতিক দল গঠনের পরই বড় বিতর্কে জড়ালেন বিধায়ক হুমায়ুন কবিরের পরিবার। অভিযোগ উঠেছে, হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী বিধায়কের ব্যক্তিগত পুলিশ নিরাপত্তা রক্ষীকে মারধর করেছেন। রবিবার ওই পুলিশ নিরাপত্তা রক্ষী শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পরই ঘটনাস্থলে যায় শক্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে হুমায়ুন কবিরের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবীকে আটক করে শক্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অবিলম্বে গোলাম নবীকে মুক্তি না দিলে শক্তিপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জেইউপি দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি জানান, আইনানুগ প্রক্রিয়া না মানা হলে দল রাস্তায় নামতে বাধ্য হবে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনার জেরে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি নিয়ে প্রশাসনের দিকে নজর রয়েছে সকলের। খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে দেবে।